বিচারপতি বিশ্বজিৎ বসুর করা মন্তব্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন। এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদই সব তথ্য প্রমাণ নষ্ট করেছে। গোথা হাই স্কুল মামলায় বিস্ফোরক বিচারপতি বিশ্বজিৎ বসু। এসএসসি ও পর্ষদের কাছ থেকে সাহায্য না পাওয়ার অভিযোগ করে সিআইডি। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদই সব তথ্য প্রমাণ নষ্ট করেছে। গোথা হাই স্কুল মামলায় এমনই বিস্ফোরক মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু। এসএসসি এবং পর্ষদের কাছ থেকে সাহায্য না পাওয়ার অভিযোগ করে সিআইডি। সিআইডিকে বেশ কিছু প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। কড়া পর্যবেক্ষণ, অভিযুক্তদের বেতন ফেরত নেওয়া যায় কিনা দেখুন। কথা বলবো, প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, দেখো, এর আগে গোথা হাইস্কুল নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এসআইটি গঠনের পরেও তাদের যেরকম ভাবে তদন্ত প্রক্রিয়া, তাতে অত্যন্ত বিরক্ত বোধ করেছিলেন। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের যে ভূমিকা, তাতেও অসন্তোষ প্রকাশ করেছিলেন। যেহেতু এখনো পর্যন্ত মূল অভিযুক্তদের মধ্যে দুজন বেতন পাচ্ছিলেন, আজ এডি এসে জানিয়ে দেন যে তাদের বেতন বন্ধ করা হচ্ছে। যাবতীয় কার্যকলাপ দেখেই তার বক্তব্য, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন। এভাবে চললে এরাই আসলে তথ্য প্রমাণ নষ্ট করছে। একই সঙ্গে সিআইডির উপরে আজ তিনি আস্থা প্রকাশ করে বলেছেন যে এফআইআর এ নাম থাকা অভিযুক্তদের যদি গ্রেফতার করা না হয় তাহলে কি তদন্ত হচ্ছে। এদিন সিআইডির অফিসারদের তিনি সিবিআই এর অফিসারদের তিনি ডেকে পাঠিয়েছিলেন। একই সঙ্গে আরেকটি যে মামলা ছিল, সেখানে যাবতীয় তথ্য জোগাড় করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার সিবিআই যা জানতে পারবে সেটা আদালতকে জানালে তার পরবর্তী সিদ্ধান্ত বিচারপতি নেবেন যে এই যে তদন্ত সেটা সিবিআই করবে না সিআইডি। ধন্যবাদ।